রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে মিরপুর থানার পুলিশ। ধানমন্ডির একটি বাসা থেকে সোমবার রাতে মমতাজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষ রক্ষা হয়নি, অবশেষে গোয়েন্দার জালে ধরা পড়ে এ কণ্ঠশিল্পী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে ঢাকা ও মানিকগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মারা যান ছাত্রনেতা সাগর। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, আলোচিত এই হত্যা মামলায় মমতাজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত শুনানি শেষে সাবেক এই এমপির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায়, সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল। শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচাতে আদালত এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পুলিশ জানায়, মিরপুর মডেল থানা ছাড়াও রাজধানী ও মানিকগঞ্জে তার নামে একাধিক মামলা রয়েছে। অবৈধ উপায়ে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মমতাজের রয়েছে অনেক জনপ্রিয় গান। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সংসদে গান গেয়ে আলোচিত সমালোচিত হন মমতাজ বেগম। জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে আপিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। জোবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। দুর্নীতির ওই মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সাথে আদালত তারেক রহমানের প্রায় 2,75 লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়। এছাড়া তারেক রহমানকে 3 কোটি ও জোবাইদাকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় আদালত। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চে সকাল 10টায় শুরু হয় 1 ঘণ্টা ধরে চলে শুনানি। নিবন্ধন ফিরে পাওয়ার আপিলের সাথে দলটির প্রতীক বরাদ্দ বিষয়ে একটি আবেদনেরও শুনানি হয়েছে আজ। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের তখনকার চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। এরপর জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াত ইসলামীর করা আপিল ও লিভ টু আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র নজির। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সাবমিশনের প্রয়োজন নাই, তারপরেও দরখাস্তটি আগামীকালকে নিষ্পত্তি করবেন। আমাদের এই দরখাস্ত সিম্বল এবং ওনার ইন্টারভেনের দরখাস্ত দুটো বিষয়ই আগামীকালকে প্রথমার্ধে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে।
অন্তর্বর্তী সরকার গেল ৯ মাসে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তাদের অভিযোগ, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি এমন ব্যক্তিরাই এখন সংস্কার তালিম দিচ্ছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল হাসানের। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও পেশাজীবী সংগঠনের নেতারা যোগ দেন। সংস্কার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেন সিনিয়র রাজনীতিবিদরা। গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংস্কারের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত, দেরি করল। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর, কি হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। বৈঠকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিন্ন নদীর পানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ সোচ্চার হওয়ার আহ্বান জানান। ৭১কে ভিত্তিমূল ধরেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি ৭১-এর আকাঙ্ক্ষা বিরোধী কার্যকলাপ করছে তাদের প্রতি নিন্দা জানান নাসিরউদ্দিন পাটোয়ারী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার এভিনিউয়ে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির। এই উইংয়ে প্রাধান্য পাবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে সহযোগী নানা সংগঠন করলেও ছাত্রদের নিয়ে আলাদা কোনো সংগঠন হবে না বলেও জানান এনসিপির এই মুখ্য সমন্বয়ক। আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে রেখেছি আমাদের শ্রমিক সংগঠন, নারী সংগঠন এবং যুব সংগঠন। তারা নতুনভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে শ্রমাঞ্চলগুলো নতুনভাবে গুছাতে পারে, তারা সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে এবং নারী সংগঠন অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে। তবে ছাত্রদের জায়গা থেকে আমরা লাঠিয়াল বাহিনী হবে না, আদর্শিক জায়গা থেকে আমাদের মিলন থাকবে। সেই জায়গার ভিত্তিতে আমরা কাজ করে চলছি, ভবিষ্যতে আমাদের সেই ভিত্তিতে কাজ চলমান থাকবে।